আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে দিচ্ছে, কখনো কখনো রেগে গিয়ে তর্কে জড়াচ্ছে, এই পরিবর্তনটা হঠাৎ করে ঘটেছে, তাই আপনি চিন্তিত। আপনি ভাবছেন, আমি কোথায় ভুল করলাম? আমার সন্তান এত খারাপ ব্যবহার করছে কেন? সে তো আগে এমন ছিল না। এটা খুবই স্বাভাবিক অনুভব, কিন্তু শুধু চিন্তিত হলে হবে না, আপনাকে সঠিক উপায়ে প্রতিক্রিয়া জানাতে হবে। আপনি যদি রেগে গিয়ে গালাগালি করেন, মারধর করেন বা কড়া ভাষায় কথা বলে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। আবার যদি একেবারে চুপ থাকেন বা সব মেনে নেন, তাহলে সন্তান মনে করবে আপনি দুর্বল এবং তার এই তর্কের আচরণই স্বাভাবিক হয়ে দাঁড়াবে। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন অভিভাবক হিসেবে আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন যখন সে আপনার মুখে মুখে তর্ক করে, কিভাবে আপনি নিজের সম্মান বজায় রেখে তার মধ্যে শৃঙ্খলা তৈরি করবেন এবং কিভাবে আপনি এমন 5টি কৌশল প্রয়োগ করবেন যা আপনার সন্তানকে ধীরে ধীরে পরিবর্তন করে তুলবে। তবে এগুলো একদিনে কাজ করবে না, কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে এগুলো মেনে চলেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার সন্তান বদলে যাচ্ছে। আসুন তাহলে শুরু করা যাক। 5টি কার্যকর কৌশল। 1. শান্ত থাকুন, কিন্তু নীরব না থাকুন। সন্তানের মুখে মুখে তর্ক করার মুহূর্তে আপনি যদি রেগে যান, সেটা স্বাভাবিক, কিন্তু সেই রাগে আপনি যদি মুখের উপর রিয়্যাক্ট করেন, তাহলে আপনি নিজেই তর্কের অংশ হয়ে যাবেন। আপনার সন্তানের সঙ্গে আপনি তখন এক ধরনের প্রতিযোগিতায় লিপিবদ্ধ হচ্ছে, কে জিতবে এই লড়াইয়ে। কিন্তু আপনার লক্ষ্য তো এটা নয়। আপনি চাইছেন আপনার সন্তান বুঝুক, শিখুক এবং পরিবর্তিত হোক। তাই প্রথম কৌশল হলো শান্ত থাকা। শান্ত মানে এই নয় যে আপনি চুপ থাকবেন, বরং আপনি মাথা ঠান্ডা রেখে এমনভাবে কথা বলবেন যাতে আপনার অবস্থান পরিষ্কার হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার সন্তান বলে, আপনি সব সময় আমাকে বকেন, আপনি কিছুই বুঝেন না, আপনি তখন বলতে পারেন, তুমি কি বললে? সেটা শুনে আমি দুঃখ পেলাম। আমি চাই তুমি আমাকে সম্মানের সাথে কথা বলো। আমি তোমার কথা শুনতে রাজি, কিন্তু তর্ক করে নয়। শান্তভাবে কথা বললে শিশু কি বোঝে জানেন? সে বোঝে আমার বাবা মা সহজে ভেঙে পড়ে না, তারা শক্ত কিন্তু ন্যায্য। এই আচরণ ধীরে ধীরে তার ভেতরে সম্মান তৈরি করে। নাম্বার 2, কারণ অনুসন্ধান করুন, প্রতিক্রিয়া নয়। অনেক সময় আমরা শুধুই তর্কটাই দেখি, ও মুখের উপর কথা বলছে, এ কেমন সন্তান। কিন্তু আপনি কি ভেবেছেন কেন সে এমন করছে? তার বয়স কত? সে কি কৌশলে আছে? তাহলে সে হরমোনাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সে কি কোনো মানসিক চাপ বা হতাশায় আছে? হয়তো স্কুলে বন্ধুদের সঙ্গে সমস্যা হচ্ছে, হয়তো সে নিজেকে নিয়ে হতাশ। তার তর্কের পেছনে হয়তো আছে স্বীকৃতি চাওয়া, স্বাধীনতা চাওয়া, অভিমান বা অবহেলার অভিজ্ঞতা, নিজের মতো প্রকাশের চেষ্টা। তাই দ্বিতীয় কৌশল হলো শুধু প্রতিক্রিয়া না দিয়ে তার আচরণের কারণ খুঁজে বের করুন। আপনি যদি সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলেন, তুমি এমন করছো কেন? কিছু তো একটা হয়েছে, আমাকে বলো, তাহলে প্রথমে সে হয়তো কিছু বলবে না। কিন্তু আপনি যদি আগ্রহ নিয়ে বিচার না করে শুনতে থাকেন, এক সময় সে তার কষ্টগুলো ভাগ করে নেবে। এই একটাই পদক্ষেপ আপনাদের সম্পর্কের ভীতি বদলে দিতে পারে। নাম্বার 3, ঘরোয়া নিয়ম তৈরি করুন এবং প্রয়োগ করুন। অনেক পরিবারে দেখা যায় নিয়ম নেই, শৃঙ্খলা নেই। বাবা মা সব কিছু সন্তানকে বুঝে দেওয়ার দায়িত্ব দিয়ে দেন, আবার যখন সে নিয়ম ভাঙে তখন হঠাৎ রেগে যান।
এভাবে চললে সন্তান কখনোই বুঝতে পারে না কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়। তাই তৃতীয় কৌশল হলো সরাসরি কথা বলে একটি নিয়মিত পারিবারিক কাঠামো তৈরি করুন। যেমন পরিবারের সদস্যদের একজন আরেকজনকে সম্মান করে কথা বলতে হবে। কেউ উচ্চস্বরে তর্ক করলে তার সঙ্গে তখনই আলোচনা বন্ধ থাকবে। পরিবারের যে কোনো সিদ্ধান্তের আগে আলোচনা হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অভিভাবকের। এই নিয়মগুলো শুধু বানিয়ে ফেললে হবে না, বাস্তবায়ন করতে হবে এবং সবাইকেই মানতে হবে। বাবা মাকেও আপনার সন্তান যখন দেখবে আপনি নিজেও নিয়ম মেনে চলছেন, তখন সে নিয়ম মেনে চলতে বাধ্য হবে। নাম্বার 4, যথার্থ পরিণতি দিন, কিন্তু শান্তি নয়। অনেক অভিভাবক সন্তানদের তর্কের কারণে শান্তি দেন। ফোন কেড়ে নেওয়া, বাইরে যেতে না দেওয়া, মারধর করা। কিন্তু আপনি জানেন কি, শান্তি সন্তানকে শুধুই ভয় দেখায়, শিক্ষা দেখায় না। অন্যদিকে যথার্থ পরিণতি শেখায় দায়িত্ব এবং উপলব্ধি। যেমন যদি সে তর্ক করে এবং নিয়ম ভাঙে, তাহলে আপনি তার পছন্দের কাজ থেকে তাকে কিছু সময় বিরত রাখবেন। আপনি তাকে বোঝাবেন, তুমি যদি সম্মান না দেখাও তাহলে আমরা আজ তোমার পছন্দের খেলাধুলা বন্ধ রাখব। এই রকম যুক্তিসঙ্গত পরিণতি তাকে বোঝাবে। আচরণের একটা ফলাফল আছে, এটা হবে শিক্ষা, প্রতিশোধ নয়। আপনার লক্ষ্য শাস্তি নয়, চেতনার বিকাশ। আর সেই জন্যই এই কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ভালো আচরণের প্রশংসা করুন। নেতিবাচক আচরণে নীরব প্রতিক্রিয়া দিন। সন্তান যখন তর্ক করে তখন আমরা তার প্রতি যতটা মনোযোগ দেই, সে তখন ভালো আচরণ করে ততটাই দেই না। এই কারণে সে বোঝে আমি মুখে মুখে কিছু বললে বাবা মা গুরুত্ব দেন। এটা অবচেতনভাবে তাকে আরও রিপ আচরণে উৎসাহিত করে। তাই পঞ্চম কৌশল হলো, যখন সে শান্তভাবে কথা বলে, শ্রদ্ধা করে, তখন তাৎক্ষণিকভাবে প্রশংসা করুন। আপনি বলুন, আজ তুমি খুব সুন্দরভাবে নিজের মতো বললে, আমি গর্বিত। তুমি আজ খুব বুঝাদার আচরণ করেছো। আর যখন সে রেগে গিয়ে মুখে মুখে তর্ক করে, আপনি তাকে একবার বলে দিন, এভাবে কথা বললে আমি কথা বলবো না। এরপর চুপ করে যান। এই নীরব প্রতিক্রিয়া তাকে দেখাবে নেতিবাচক আচরণে আপনি গুরুত্ব দেন না। সন্তান তখন নিজেই বুঝবে কিভাবে কথা বললে সে গুরুত্ব পাবে। আজ আমরা এমন 5টি কৌশল নিয়ে আলোচনা করলাম, যা আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে, তাহলে আপনি কিভাবে তা সামাল দিতে পারবে। স্মরণ রাখবেন, আপনি একজন অভিভাবক। আপনার শক্তি কণ্ঠের জোরে নয়, বরং ধৈর্য, কৌশল এবং ভালোবাসায়। আপনার সন্তানদের সঙ্গে আপনার সম্পর্কটাই হবে তার ভবিষ্যতের ভিত্তি। আপনি যদি সঠিক হয়ে যান, সে হয়তো ভয় পাবে কিন্তু বদলাবে না। আবার যদি আপনি একেবারে নমনীয় হয়ে পড়েন, তাহলে সে দিক হারাবে। তাই মাঝামাঝি পথটাই সেরা। কঠোর ভালোবাসা, কৌশলী নিয়ম আর ধৈর্যর অনুশীলন। শেষে বলি, পরিবর্তন একদিন আসে না, কিন্তু আপনি যদি আজ থেকেই এই কৌশলগুলো ধাপে ধাপে প্রয়োগ করতে থাকেন, তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার সন্তান কেমন বদলে যাচ্ছে। আপনার শিশুর ভেতরের সম্ভাবনা বিশাল, শুধু তার সঠিক দিক নির্দেশনা দরকার, আর সেটা আপনি দিতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। অন্য কোনো পিতামাতার সাথে কমেন্টে জানাতে পারেন কোন কৌশলটা আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে। গড়ুন ভালোবাসায়, গড়ুন বোঝাপড়া।